প্রত্যেকটা বিষয়ে ক্ল্যারিফিকেশন সুন্দর করে সার্চ করলে মাঝে মাঝে একটু বড় বড় নিউজ পাবে। নিউজ পেয়ে যখন প্রশ্ন করে তখন বুঝি যে আর কিছু না পেয়ে শেষে ওই যে আটটা আসন নিতে হয়, দুইটা আসন নিতে হয়, এটা কোনো আসন আমার সুযোগ আছে। অনেকগুলো আলাপ আসছে যে কেউ হ্যাঁ আমার রাজনৈতিক আমি পারবো এটা করবো এটা করবো না ভাই, ব্যবসাটা এরকম না। ব্যবসা হলো আপনাকে লোড নিতে পারার ক্যাপাসিটি থাকবে, মানুষের সাইকোলজি বুঝবার ক্যাপাসিটি লাগবে, ডাইভার্স মানুষকে একসাথে মোবিলাইজ করার ক্যাপাসিটি লাগবে, সেটা করেছে সেটা দেখাতে হবে। তো ব্যবসাটা আসলে আপনি যখন সবার ব্যবসা করছেন এটাই হয়। পৃথিবীর বহু বড় রাষ্ট্রপ্রধান আছে যারা ভাবছে আপনি পপুলিজমের পিছনে পরে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, পরে রাষ্ট্রকে ডুবাইছে, কারণ তার এক্সপিরিয়েন্স থাকে না। পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, ডাইভার্স মানুষকে চালানোর এক্সপিরিয়েন্স এবং নানান সাইকোলজি মানুষকে রিড করে সেটাকে অ্যাড্রেস করার ক্যাপাসিটি এবং এক্সপিরিয়েন্স না থাকলে খুব করে আসতে পারবেন না। এরপর আসি অনেকগুলো বিষয় আসছে, যেমন আলোচনা আসছে, আপনি এটা করবেন ওটা করবেন ওটা করবেন। আপনাকে প্রমাণ করতে হবে আপনার সম্পূর্ণ পলিটিক্যাল লিডারশিপের পাশাপাশি একাডেমিক লিডারশিপ হিসেবে মিউচুয়ালি প্যারালালি পাশে করছে, এটা প্রুভ করতে হবে আপনার পলিটিক্যাল লিডার। যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক প্রতিষ্ঠান মানে এটা বিশ্বাস করতে পারবো। আপনাদের আপনি যতই বলেন কতদিন হবে না, রেস্টুরেন্ট হবে না, একাডেমিক হবে, কিন্তু আপনার সাংগঠনিক কর্মসূচি কত পর্ষদ একাডেমিককে প্রমোট করে, আপনার সাংগঠনিক ক্যাপাসিটি, আপনার লিডারশিপের প্রপোর্শনালিটি কেমন করে আপনি প্রমোট করেন। সেটা করতে চায় বিশ্ববিদ্যালয়টাকে একাডেমিক চাই, রাজনৈতিক আধিক্যের একটা রাজনৈতিক প্রাইম প্রতিষ্ঠান হিসেবে চায় না, শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হিসেবে চায়। থ্যাংক ইউ।